এই দুনিয়া আমাদেরকে যাই মনে করুক না কেন, আমরা কিন্তু সবাইকে আপন মনে করি। কথা ঠিক না বেঠিক? এসএসসি, এইচএসসি, স্কুল কলেজ থেকে যারা পাশ করে তারাও আমাদের ভাই, তারাও আমাদের ভাই। আমরা মনে করি এক মায়ের যখন কয়েকটা সন্তান থাকে, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ বা আলেম হয়। আলেম ভাইয়ের যখন চিকিৎসার প্রয়োজন হয় ডাক্তারের কাছে যায়, আবার ডাক্তার সাহেবের যখন বাড়ি করার প্রয়োজন হয় এই ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ারের কাছে যায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তা, আমলা, ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, তাদের যখন ইসলাম প্রয়োজন হয় আলেম ওলামাদের কাছে যেতে চায় না। অথচ আমরা লজ্জাবোধ করি না। আমার কোনো প্রয়োজনে কোনো জেন্টলম্যান, সাধারণ শিক্ষিত কারো কাছে যেতে মোটেও আমি লজ্জা পাই না, সে আমারও ভাই। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে দ্বীনি বিষয়ে যখন ডাক্তার, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নিজেই মৌলবি হয়ে যায়, নিজেই দু চারটা কিতাব পড়ে মনে করে উনি মৌলবি সাহেবের চাইতে বেশি বুঝেন। আজকাল বাংলায় চিকিৎসা শাস্ত্রের বই পুস্তক পাওয়া যায়, যায় কি যায় না? চলেন আমরা সবাই মিলে দু চারটা বই কিনে ডাক্তার হয়ে যাই। সবাই বলবে যে না, দু চারটা বই পড়ে ডাক্তার হওয়া যায় না, দু চারটা বই পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। তাহলে বলো, দু চারটা বই পড়ে তুমি মৌলভী সাহেব, মাওলানা কি করে হয়ে যাও? আজকে এই এলাকার মাদারেসে কওমিয়ার ছাত্ররা প্রকাশ্যে একটা প্রমাণ দিয়েছে, হে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, হে নবীন প্রবীণ যুবক, তোমরা আমাদেরই ভাই। আমি যদি আলেম হয়ে থাকি শুধু নিজেকে নিয়ে ভাবি না, আমি তোমাকে নিয়েও ভাবি, তোমাকে নিয়ে আমাকে ভাবতে হয়। আমি শুধু নিজের নাজাতের চিন্তা করি না, আমি তোমার নাজাতের চিন্তাও করি। আমি শুধু আমার কল্যাণের চিন্তা করি এমন নয়, আমি তোমার কল্যাণের চিন্তা করি, জাতির কল্যাণের চিন্তা করি। কওমি মাদ্রাসা, কওমি শব্দের অর্থ জানেন? কওমি মানে হচ্ছে জাতীয়। কওমি মাদ্রাসা, মাদ্রাসা মানে বিদ্যালয়। কওমি মাদ্রাসা মানে এগুলো জাতীয় বিদ্যালয়। আর জাতীয় পাঠ্যক্রমের নামে যে পাঠ্যক্রম বা যে বিদ্যালয় আছে, তখনই তারা জাতীয় হতে পারবে যখন এই জাতির সবার ফিকির করবে। অথচ দেখেন পাঠ্যসূচি এমন বানিয়েছে, আমার ঈমান থাকবে কি থাকবে না এই ফিকির, এই চিন্তা তারা করে নাই। আমি কিন্তু কওমি মাদ্রাসায় বসে ঠিকই চিন্তা করছি, আমি যে ছেলেটাকে আলেম বানাচ্ছি সে এই দুনিয়ায় চলতে পারবে কিনা, তার জন্য যতটুকু প্রয়োজন জাগতিক শিক্ষা, বাংলা, ইংরেজি, অঙ্ক যতটুকু প্রয়োজন সে শিখছে কিনা। এই জন্য আমি বলি, আজকে মাদারেসা কওমিয়ায় 12 বৎসর না, নুরানি মক্তবে 3 বৎসর পড়লে বর্তমান সময়ে যতটুকু বাংলা, ইংরেজি, অঙ্ক দরকার ওই 3 বৎসরের নুরানি মক্তবে পড়ে সেটা পড়ে ফেলতে পারে। কে বলেছে আমাদের ছেলেরা বাংলা অঙ্ক পারে না? 3 বৎসর যথেষ্ট। আমি এই মাদারেসে কওমিয়ার ছাত্রদের মোবারকবাদ দেই যারা এই মাহফিল আয়োজন করেছে। সঙ্গে সঙ্গে আমি অনুরোধ করব,
যারা আমরা পেছনে আসি একটু সামনের দিকে চলে আসি। এখনো যারা ডানে বায়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে সকলে চলে আসি। মেহমানরা কিন্তু সবাই চলে এসছেন। লম্বা বক্তৃতা হবে না, আর গরমও প্রচণ্ড, খুব দ্রুতই মাহফিল শেষ হয়ে যাবে। আমি অনুরোধ করব পেছনে যারা আছে, যতক্ষণ সামনে জায়গা আছে আমরা পেছনে কেউ থাকবো না, রাস্তায় কেউ থাকবো না। আমি অনুরোধ করতেছি, হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, দোকানদার ভাইদের বলতেছি আজকে একটু দোকানদারি কম করে করেন, চলে আসেন। মাইকের আওয়াজ যদ্দূর যায়, প্রত্যেক যুবকের কাছে আমার অনুরোধ, আজকের দিনের জন্য মাঠে চলে আসো। ঘরে যারা বসে আছে যুবক বৃদ্ধ তাদেরকেও বলবো, এই যে এত বড় আয়োজন ছেলেরা করেছে, আপনারা অবাক হবেন শুনলে। আমার মনে হয় না কিশোরগঞ্জের এই এরিয়াতে এত বড় আয়োজন খুব বেশি একটা হয়। একজন সুদূর সিলেট থেকে, আরেকজন চট্টগ্রাম থেকে, আরেকজন ঢাকা থেকে, আরেকজন কুমিল্লা থেকে, সারা বাংলাদেশ থেকে বর্তমান সময়ে যারা মাঠে আলোচনা করেন, লক্ষ জনতা যাদের আলোচনা শুনেন তারা এখানে চলে আসছে। আর আপনি ঘরে বসে থাকবেন, তাহলে তো বোঝা গেল আপনি এই মাহফিলের শুকরিয়া আদায় করলেন না। আমি অনুরোধ জানাবো, মাঠের পেছনে রাস্তায় যারা আছে, দোকানের সামনে, কেউ সেদিকে থাকবেন না। আমার আওয়াজ কি পৌঁছতেছে সেই পর্যন্ত? মাইক ঠিক আছে তো নাকি? ডান পাশে কেউ দাঁড়ায় থাকবো না, চাটায়ে বসবো, না হলে চেয়ারে বসে পড়বো। আয়োজকরা আমাকে বলতেছিল দুদিন আগে নাকি এখানে হাঁটু পর্যন্ত পানি ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া রহমত, এই ছাত্রদের দোয়া আল্লাহ কবুল করেছেন। 2 দিনে এত সুন্দর আবহাওয়া, পরিস্থিতি, পরিবেশ ছিল, মাঠ বসার উপযোগী হয়ে গেছে, না হলে তো প্রোগ্রাম সম্ভবই ছিল না। আর এত মানুষ এখনই, আরো তো লোকজন আসবে। আমার মনে হয় না কিশোরগঞ্জে এমন কোনো মসজিদ আছে যে এত লোক জায়গা দিতে পারে। আল্লাহ এমন সুবিধা করে দিয়েছেন, আলেমরাও যথাসময়ে আসতে পেরেছেন। সকলে অন্তর থেকে কালিমাতু শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু মাদ্রাসার ছাত্র ভাইদের, কওমি ছাত্রদের উদ্যোগে মাহফিল, এবং আমি যদ্দূর দেখতেছি এই মাঠে কওমি মাদ্রাসার ছাত্রদের উপস্থিতি বেশি। আমি যখন কামরায় বসেছিলাম, এক ওস্তাদ তার ছাত্রের জন্য দোয়া চেয়েছে যে হুজুর আমার ছাত্র দোয়া করেন। আমি তখন বলেছিলাম দোয়া আমি শর্ত সাপেক্ষে দোয়া করি, এমনি দোয়া করে দেব, কি দোয়া করব, আর সে বা কি করবে? বলেন হুজুর বলেন কি শর্তে আপনি দোয়া করবেন? আমি বললাম আমার শর্তের কথা মাহফিলে বলে দেব। এখানে যেহেতু মাদারেসে কওমিয়ার অনেক ছাত্র, দেখো বাংলাদেশের দ্বীনি ভবিষ্যৎ, শুধুমাত্র দ্বীনি ভবিষ্যৎ নয়, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, এই ভূখণ্ড টিকে থাকবে কি থাকবে না এটা নির্ভর করতেছে তোমাদের উপরে। এদেশে ইসলাম থাকবে কি থাকবে না, এই দেশটা স্বাধীন থাকবে নাকি থাকবে না, এটা নির্ভর করতেছে মাদারেসে কওমিয়ার ছাত্রদের উপরে। মাদারেসে কওমিয়ার ছাত্ররা যদি দায়িত্ব পালন করে, দেশে ইসলাম থাকবে, দেশটাও টিকে থাকবে। কথা ঠিক না বেঠিক? স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বলবেন যে হুজুর আমরা তাহলে কি না, আপনারাও আমাদের ভাই, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু ইসলাম এবং দেশের জন্যে যদি কুরবানি দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, জীবন দিতে হয়, লড়াই করতে হয়, জিহাদ করতে হয়, সবার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়বে মাদারেসে কওমিয়ার ছাত্ররা। এই জন্য তাদের কাছে আমার বড় আবদার, আমার বড় আকুতি, দিন ইসলাম বুঝো, জাতিকে দিন এবং ইসলাম বুঝাও। নিজেরা আগে দিন এবং ইসলাম বুঝো, এটাকে বলে তালিম। এরপরে দাওয়াতের মাধ্যমে জাতির প্রত্যেকটা ঘরে,
প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্রের কাছে ইসলামকে পৌঁছে দাও। মশহুর ঘটনা, প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই শুনেছি।